সকালে হরিদাসকে আসতে বলিস তো। সে নয় ডাকবো, কিন্তু কেন ঠাকমা? হরিদাদা আসবে কেন? এই গান সুরদের কীর্তন শুনিয়ে এ গোয়াল ঘরে নিয়ে যাবে। হরেন, এতদিন তো তোরা তোদের মহারাজের জয়ধ্বনি দিতিস সব সময়, হ্যাঁ? কিন্তু রাজগুরুমা যদি না থাকতো তাহলে তোদের মহারাজ কি বিপদ থেকে উদ্ধার পেত? হ্যাঁ, তো তোদের রাজগুরুমার জয়ধ্বনি দিবি না? জয় রাজগুরুমার জয়, জয় রাজগুরুমার জয়, জয় রাজগুরুমার জয়। ওঠ, এখানে শুয়ে আছিস কেন? আর নাচবি, চল। কতদিন পরে হরিদাদা গান ধরেছে, ওর চল। না রে, আজ তোদের জন্য খুব আনন্দের দিন হতে পারে, কিন্তু আমার জন্য নয়। চাপা কষ্টে আমার মন কানা পেটে যাচ্ছে। তোরা যা, তোরা নাচ গিয়ে যা। ছেড়ে দে, ছেড়ে দে, ওরা ছেড়ে দে। ও এখন দুঃখের কাহিনী শোনাতে শুরু করলে আমাদের আনন্দটাই মাটি হয়ে যাবে। ছেড়ে দে, আমরা কেটে পড়ি, চল। এই দাঁড়াও 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 দাঁড়াও, বউ শোন না, বউ শোনো শোনো শোনো, আরে শোনো না। হরিদাদা, তোমার সাথে তো হরিদাদা আলাপই করানো হয়নি। ইনি হলেন আমাদের হরিদাদা, আমাদের ওস্তাদ। মহারানীর জয় হোক। আপনার জয় হোক হরিদাদা। কাল আপনি ঠিক সময় বাবাকে ডেকে না আনলে যে আমরা বড় বিপদে পড়তাম। এই 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 এই, থাক থাক মা, দীর্ঘজীবী হও মা, দীর্ঘজীবী হও। আসলে আসলে মহারানীকে আশীর্বাদ দেওয়ার ক্ষমতা তো আমাদের মতো মানুষদের নেই। তবে আমার পক্ষ থেকে মহারানীকে এই ছোট্ট ভেট। আপনার কথা আমি ওনার মুখে, বৌদা ঠাকুরপো, হরেন ঠাকুরপো সবার মুখে শুনেছি। তাই? আপনি তো ওনার সব অভিযানে ওনাকে সাহায্য করেন। মহারাজার আদেশ হলে তো আমায় তা পালন করতেই হবে, কি বলো? এত শাস্তি পাওয়ার পর ফুল ঠাকুরজি শোনো, এবার একটু শুধরিও। হ্যাঁ দেখো, তোমার জন্য এই বাচ্চা মেয়েটাকে কেমন পাকে পড়তে হচ্ছে। ডাক মাইমা, এক যাত্রায় তার বেদক ফল হয় নে। চলুন মা। ডাকিনি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা? আর কেউ না বুঝতে পারলেও তুমি তো আমার মনের কথা বুঝতে পারো মামা বাবু। খেয়েছে রে, বোধহয় বোধহয় আবার বাবার কাছে ঠেঙানি খাবে। আমি চাই না গিন্নি তুমি শাস্তি পাও, আর তোমার শাস্তিতে আমার বুক কানা পেটে যাচ্ছে। এই, তোর বুক না মাটির হাড়ি রে, এত ঘন ঘন ফুটো হয়ে যায় কেন? না রে মারি দাদা, এই সম্পর্ক যে বড় জটিল। আমার বোন আর আমার মাতার মধ্যে ধর্ম সংকট চলছে। এসো, তুমি কি আমায় কথা দিতে পারবে গিন্নি যে তুমি আজ এই মুহূর্ত থেকেই তুমি পাপ আর বাবার রাস্তা ছেড়ে তুমি পুণ্য আর মানিক দাদার রাস্তা বেছে নিতে পারবে গিন্নি? আমার পুণ্য করার মতো বয়স অনেক আছে। আমি কি শাওরিমার মতো বুড়ি নাকি? এই কি বললে তুমি? আমি বুড়ি? হ্যাঁ, তোমার মা বুড়ি, তোমার 14 গোষ্ঠী বুড়ি। রে মুখ ফুসকে সত্যি কথাটা বেরিয়ে গেছে। ওই ঝগড়া ভালোবাসা মারামারি গোয়ালে গিয়ে কর, এখন বিদায় হ। বাবা হরিদাস, আগে গান থামালে কেন? গান ধরে দে ওদের গোয়ালে। যে আগে রাজগুরুমা, এই চলো 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 চলো। না বউ, যাবে না। চলো বৌমা, চলো। আহারে, বৌদা ঠাকুরপোর খুব মন খারাপ হয়েছে। ও দিদি, দুঃখ পেও না বৌদা ঠাকুরপো। শিখকে গো বৌদিদি, শিখকে। আমার বউটা যদি বিভূতি চাটুর্যের মতো একজন জোচ্চোর বাবার না পেয়ে আমার বাবার মতো একজন বাবা পেত, তবে আজ এই দিন আর দেখতেও তো নেই। দুই ভাই এক, একজন শ্বশুরকে অসুর বলে আর একজন শ্বশুরকে নাম ধরে ডাকছে। গোয়াল ঘরে গোবর খাবে, মাগবে গোবর দাজা। ফুল পিসি পিসে মশাই দেখবে এবার কেমন মজা। ভগবতীর গোবর ভাজা আটকাতা যা। তোর দিন মনকে নেচে নে, তবে এই সুখ
তোর বেশি দিন টিকবে নে। পৃথ্বীরাজ বলি, এবার ওদের নিশ্চিন্তে নির্বাসন পালন করতে দাও, আমরা এখান থেকে যাই। হ্যাঁ দাদা, তুমি যাও, আমরা এক্ষুনি আসছি। এক মুহূর্ত বলি, পেটাম হই 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 হই। বলি ভালো থাকবেন, হ্যাঁ, আর সুস্থ থাকবেন। হরিদাসের বুলবুল ভাজা টাটকা তাজা, খেতে মজা। হরিদাসের বুলবুল ভাজা টাটকা তাজা। ফুলপিসি, তুমি কি যেন একটা বলতে? ঘুটে পড়ে গোবর হাসে, এমন দিন সবার আসে। আজকে তোমার কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে গো ফুলপিসি। ফুলপিসি, শুনেছি পেছনের বাঁশ বাগানে না তেনাদের বাস আছে। ও মা গো! দেখবেন ফুলপিসি, পিছনের বাঁশবাগানের ভূত যেন আপনাদের না ধরে। ঠাকমা, ঠাকমা, ওই ফুল পিসিদের গোয়াল ঘরে দিয়ে এলাম গো। এবার বলো কি কি করতে হবে। লেখাপড়া। যা বাবা, কি হলো? বেশি দুঃখ পেলে আবার মানিতে তো ট্যাঙাবে। কাকাবাবু আবার লেখাপড়া নিয়ে পড়েছেন মানে? আমরা তবে যাই। এই কোথায় যাচ্ছে? তোদের সঙ্গে বৌমার কত তফাৎ দেখেছিস, হ্যাঁ? পড়াশোনার নামে তোরা আঁতকে উঠছিস, আর বৌমা গোয়াল ঘরে বসেও লেখাপড়া করেছে। দেখো বৌমা, এতদিন আমি যেটা খালি মুখে বলেছি কাজে করিনি, এবার সেটা আমি কাজেও করব। আমি তোমার লেখাপড়ার দায়িত্ব আমি নিজের হাতে নেব। যাক বাবা, বউয়ের পড়াশোনা করার আর কোনো বাধা থাকলো না। গিন্নিরা, এই বাড়িতে বৌমার লেখাপড়ায় যদি কেউ বাধা দেয়, আমার থেকে খারাপ লোক কিন্তু আর কেউ হবে না। না না না, কেউ দেবে না, ও লেখাপড়া করুক, আমরা কেউ ওকে আর গাঁটাবো না, তাই না দিদি? হ্যাঁ, তাছাড়া বোমা যে আবার আমাদের কোলে ফিরে এসেছে, এতেই আমরা খুশি গো। আমাদের সত্যি আর কিচ্ছু চাইনি, বল না ছোট? বৌমা, এই বাড়ির লোকেরা অকারণে তোমাকে অনেক শাস্তি দিয়েছে, অনেক ভুল করেছে, আর সবকিছু তুমি মুখ বুঝে সহ্য করেছো। সেই জন্যে আজকে আমি তোমাকে একটা পুরস্কার দেব। পুরস্কার? কি পুরস্কার বাবা? সেটা বৌমা নিজেই ঠিক করবে। এই মুহূর্তে বৌমা আমার কাছে যা চাইবে আমি তাই বৌমাকে দেব। যাও বউ যাও, মন করে কিছু একটা চাও। এটাই সুযোগ, একবার বোঝা চাও, বোঝা চাও। বলো তুমি কি চাও? হারাধন মাস্টার মশাই আমাকে বলেছেন, আমি খেতে না পেলেও, ঘুমোতে না পারলেও লেখাপড়া যেন আমি কোনোদিনও বন্ধ না করি। আর টম দাদু আমাকে বলেছে, শুধু নিজের লেখাপড়া নয়, এই লেখাপড়ার মশালটাকে এই গ্রাম বাংলার প্রত্যেকটা মেয়ে বউদের হাতে আমাকে ধরিয়ে দিতে হবে। তাই আমি চাই, আমি মেয়েদের জন্য এই গ্রামে একটা স্কুল খুলতে চাই বাবা। সোনার প্রদীপ, রূপোর শীষ, যেদিকে কমলা যায় সেদিকে আলোর দিস। হবে মা, তুমি যা চাইছো সেটাই হবে। শ্রীমান পৃথ্বী